লাদাখে বরাবরই মোতায়েন থাকে ভারতীয় সেনা এবং বীর পরাক্রমে ভারতীয় সেনা লাদাখে ভারতীয় সীমান্ত রক্ষা করে। ওপাশেই চীন, চীনের শত্রুতা, চীনের প্রতিপক্ষ হিসেবে চীন কতটা ভয়ঙ্কর এবং চীন কিভাবে পিছন থেকে ছুরি মারে সে ঘটনা কিন্তু আমরা দেখেছি গালওয়ানে, সে ঘটনা আমরা বারবার দেখেছি, অরুণাচলেও দেখি। কিন্তু ভারতীয় সেনা পিছু হটার নয়, ভারতীয় সেনা বীরের মতন পরাক্রম দেখায়। ভারতীয় সেনা লাদাখে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে। যতই শীত হোক ভারতীয় সেনা কিন্তু লাদাখ থেকে পিছু হটে না, সে সিয়াচেন গ্লেসিয়ার হোক অথবা লাদাখ, সব জায়গায় ভারতীয় সেনা দাপটের সঙ্গে থাকে। কিন্তু চীনা সেনাদের কি অবস্থা? চীনা সেনারা কিন্তু শীত অতটা সহ্য করতে পারে না বলেই অনেকে বলেন, এবং শুধু তাই নয়, অতটা উচ্চতায় শ্বাসকষ্টজনিত সমস্যায় কিন্তু চীনা সেনারা ভোগে। কারণ ভারতীয় সেনারা, বিশেষ করে আইটিবিপির জওয়ানরা, এই রকম পার্বত্য অঞ্চলে কিন্তু নিজেদেরকে রাখতে, নিজেদেরকে মানিয়ে নিতে সক্ষম, সেরকমই ট্রেনিং প্রাপ্ত তারা। ক্যালেন্ডার বলছে এটা নভেম্বর মাস, শীত এসে গিয়েছে লাদাখে, কিন্তু কোনো কিছুই ভারতীয় সেনাবাহিনীকে আটকে রাখতে পারে না। শীত আসার সঙ্গে সঙ্গে ভারতীয় সেনাবাহিনী এলএসি অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর রুক্ষ ভূখণ্ডের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। ভারতীয় সেনাবাহিনীর লেতে অনুশীলনের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে যে সৈন্যদের একটি শীর্ষ পোস্ট পর্যন্ত বিশাল উন্নত এয়ার ডিফেন্স বন্দুক বহন করতে সক্ষম। এর ওজন প্রায় 1200 কেজি। ভারতীয় আর্মি লাদাখে আরেকটি চ্যালেঞ্জিং শীতের জন্য প্রস্তুত হচ্ছে। বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং সামরিক স্থাপনা শীত আসার সঙ্গে সঙ্গে শুরু হয়। 17,800 ফুট উচ্চতায় অবস্থিত এই অঞ্চলটি চীনের কারণে উত্তেজনা প্রবণ থাকে। এই নিয়ে লাদাখে ভারতীয় সেনাবাহিনীর টানা 5ম শীতকালীন মোতায়েনকে চিহ্নিত করে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে সুরক্ষিত রাখতে এই প্রস্তুতি চলে। কঠিন রুক্ষ ভূখণ্ড, চরম শীতকালীন অবস্থার সঙ্গে তাল মিলিয়ে ব্যাপক প্রশিক্ষণ এবং বিশেষ সরঞ্জামের প্রয়োজন রয়েছে। তাপমাত্রা -40°C পর্যন্ত নেমে যায়, তাই সৈন্যদের সেই আবহাওয়া সহ্য করতে প্রয়োজন শারীরিক দৃঢ়তা এবং মানসিক স্থিতিশীলতা। চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সেনাবাহিনীর জন্য বিশেষ পোশাক আনা হয়েছে। আমেরিকার সেনা থেকে সেই পোশাকই কিনেছে ভারত। গত 4 দশকে ভারত ও চীনের মধ্যে এমন অবস্থার সৃষ্টি হয়নি, কারণ দুদেশেই তাদের অত্যাধুনিক অস্ত্র নিয়ে এসেছে। 15,000 ফুট উচ্চতায় -40°C তাপমাত্রায় একে অন্যের চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকা যে মোটেই সহজ হবে না তা জানে দুই দেশই, তাই আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে তারা। এতদিন পর্যন্ত জওয়ানদের জন্য শীতের পোশাক ইউরোপ ও চীনের থেকেই নিত ভারত, কিন্তু সাম্প্রতিক সময় চীনের সঙ্গে ভারতের সম্পর্ক উত্তপ্ত। অন্যদিকে আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার ফলে আমেরিকার থেকেই এই গরম পোশাক কিনছে ভারত। সেনাবাহিনীর প্রশিক্ষণের মধ্যে রয়েছে উচ্চসারে ঢাকা চূড়া এবং পাথুরে পর্বতমালা সহ এই অঞ্চলটি শুধুমাত্র ঐতিহ্যবাহী যুদ্ধের জন্যই কঠিন নয়, চীনের সীমান্ত বরাবর গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত ডেমচক এবং ডেপসাংয়ে 2020 সালের এপ্রিল মাস নাগাদ যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে ফিরে যেতে চীনকে চাপে রেখেছিল ভারত। চাপ দেওয়া হয় যাতে সম্পূর্ণভাবে সেনা সরিয়ে নেয় চীন। ভারতের তরফে কূটনৈতিক চাপ এই অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই স্যাটেলাইট ইমেজ সামনে এসেছে, সেই স্যাটেলাইট ইমেজগুলিতে দেখা যাচ্ছিল অগ্রগতির বিষয়টি। চলতি সপ্তাহের ছবিগুলোতে দেখা গিয়েছে প্রায় 80 থেকে 90% ট্রুপ সেনা সরানোর কাজ সম্পন্ন হয়েছে। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও চীন দুই দেশের তরফে ডিসএঙ্গেজমেন্ট প্রক্রিয়া বা সেনা প্রত্যাহারের কাজ গোটাটাই সম্পন্ন হয়েছে। ডেপসাং এবং ডেমচকের মতো এলাকায় ডিসএঙ্গেজমেন্ট প্রক্রিয়া শেষের পর দুই দেশের সেনা টহল দেওয়ার প্রস্তুতিও নিতে শুরু করেছে। সেনাবাহিনী এখন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে সতর্কতা বজায় রেখে টহল দেবে। কিভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। এই নিয়ে চীন এবং ভারতের আধিকারিকদের মধ্যে আলোচনা হয়েছে। চলমান আলোচনার কেন্দ্রবিন্দু হলো বাফার জোন এবং এলএসির সংঘাতের জায়গাগুলো। কিভাবে সেই সব সমস্যা এড়ানো যেতে পারে সেই নিয়েও বৈঠক হয়েছে বলে খবর। সম্প্রতি উভয় দেশই ডেমচক এবং ডেপসাং এলাকার অচলাবস্থা নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে। কয়েক দফা সামরিক ও কূটনৈতিক আলোচনার পর দুই দেশই ডিসএঙ্গেজমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করে টহলদারির সিদ্ধান্তে এসেছে। সূত্রের খবর, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের যে সমস্ত জায়গা নিয়ে দুই দেশের সংঘাতে চলছিল সেই সব পয়েন্ট নিয়ে আলোচনা চলছে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ডেমচক এবং ডেপসাংয়ে
আবার টহল শুরু করার জন্য একটি চুক্তি হয়েছে। একই সঙ্গে বাকি বাফার জোনে টহল দেওয়ার বিষয়টি নিরসনে এখনও আলোচনা বাকি রয়েছে। কোর কমান্ডার পর্যায়ের আলোচনার পরবর্তী রাউন্ডে এই বাফার জোন নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া হবে বলেই আশা করা হচ্ছে। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সম্প্রতি ব্রিসবেনে বলেছিলেন, ভারত চুক্তির পর তা বাস্তবায়িত করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্তে কী পদক্ষেপ করা হচ্ছে তা দুই দেশের তরফেই নজরদারি চালানো হবে। তিনি আরও জানিয়েছিলেন, আলোচনার মাধ্যমে পরিস্থিতি কিভাবে উন্নত করা যায় সে ব্যাপারেও দেখাশোনা করা হচ্ছে। লাদাখে তাপমাত্রা -40°C পর্যন্ত নেমে যায়, তাই সৈন্যদের সেই আবহাওয়া সহ্য করতে প্রয়োজন শারীরিক দৃঢ়তা এবং মানসিক স্থিতিশীলতা। চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সেনাবাহিনীর জন্য বিশেষ পোশাক আনা হয়েছে আমেরিকার থেকে। আমেরিকার সেনা সেই পোশাক সরবরাহ করেছে। গত 4 দশকে ভারত ও চীনের মধ্যে এমন অবস্থার সৃষ্টি হয়নি, কারণ দুদেশই তাদের অত্যাধুনিক অস্ত্র নিয়ে এসেছে। 15,000 ফুট উচ্চতায় -40°C তাপমাত্রায় একে অন্যের চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকা যে মোটেই সহজ হবে না তা জানে দুই দেশই, তাই আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে তারা। এতদিন পর্যন্ত জওয়ানদের জন্য শীতের পোশাক ইউরোপ ও চীনের থেকেই নিত ভারত, কিন্তু সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক উত্তপ্ত। অন্যদিকে আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার ফলে আমেরিকার থেকেই এই গরম পোশাক কিনেছে ভারত। সেনাবাহিনীর প্রশিক্ষণের মধ্যে রয়েছে উচ্চতায় যুদ্ধের কৌশল রপ্ত করা, পার্বত্য অঞ্চল জুড়ে দ্রুত চলাচল করে এবং -40°C তাপমাত্রায় বেঁচে থাকার অনুশীলন। উন্নত অস্ত্র এবং প্রযুক্তি ভারতের প্রতিরক্ষা কৌশলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেনাবাহিনী এলএসি বরাবর গতিবিধিতে রিয়েল টাইম বুদ্ধিমত্তা বজায় রাখতে ড্রোন এবং থার্মাল ইমেজিং সিস্টেম এবং স্যাটেলাইট চিত্রের মতো নজরদারি সরঞ্জাম ব্যবহার করে। চ্যালেঞ্জিং ভূখণ্ড এবং চরম ঠান্ডা সত্ত্বেও লাদাখে ভারতের সামরিক উপস্থিতি তার কৌশলগত স্বার্থ রক্ষার জন্য অপরিহার্য। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।